ছেলে হোক মেয়ে হোক, সংসারের জ্বালা সবার কাঁধে একদিন আসবেই। এটাই স্বাভাবিক নিয়ম। কেন যে এই স্বাভাবিক নিয়মটা হলো আল্লাহই ভালো জানে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কিন্তু হলো আমরা মানুষ ভালোটা নিতে পারি না। নিজেদের সবচেয়ে সুবিধা অসুবিধাটাই বেশি চিন্তা করি। ছেলে মানুষ যখন ছোট থাকে, ছেলে হোক মেয়ে হোক, যখনই ছোট থাকে তখন বাবা মায়ের চিন্তা, তাদের কোনো টেনশন করতে হয় না। খাবার দাবার, পড়াশোনা, টাকা পয়সা, জমি জামা, বাড়ি গাড়ি, কোনো টেনশন করতে হয় না। তখন খুব ভালোই থাকে। যখন একটু বড় হয়, পড়াশোনা করে, পড়াশোনা শেষ করে, তখন চিন্তা এসে যায় বিয়ের। ছেলেকে বিয়ে করাতে হবে। বিয়ে করাইলেই যে অশান্তি শুরু হয়ে যায়, সেটা নিয়ে কাটতে হয় 40 বছর, 50 বছর, অনেকের আরও বেশি। অনেকের এই ঝামেলাটা আর কাটে না। আসলে ছেলেকেও বিয়ে করতে হবে একটা বয়সে, মেয়েকেও বিয়ে করতে হবে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু এই নিয়মগুলো যদি ভালো হতো একটু, যে বিয়ে করলে কোনো অশান্তি হবে না, কোনো সমস্যা হবে না, তাহলে হয়তো ভালো হতো। আমাদের দেশে যেটা হয়, বিয়ে করে ছেলে একটু শান্তিতে থাকবে নাকি করবে, সেটা তো হয়ই না। উল্টা মা বউয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। শাশুড়ি মা একজন, বউকে একটু ছাড় দেবে না। আর বউ কিছুদিন দেখতে দেখতে সহ্য করতে করতে যখন বলা শুরু করে যায়, তখন হয়ে যায় বউ খারাপ। ছেলে মেয়ের দুটোরই জ্বালা। যখন বউ হয় তখন মানুষের বাড়ি যা খারাপ হতে হয়। একটা মেয়ে বাড়িতে অনেক সুন্দর করে বড় হয়, তার মায়ের মতো, তার বাবার মতো, ভাইয়ের মতো, সবার কাছে ভালো থাকে। যখনই বউ হয় তখনই সে মেয়েটা খারাপ হয়ে যায়। আসলে আমার মনে হয় কি, ছেলেটাও বলো, মেয়েটাও বলো, শাশুড়িটাও বলো, শ্বশুরও বলো, সবাই বলো, শুধু নাম আছে না যে শাশুড়ি, বউ, এই নামগুলি হচ্ছে খারাপ। নামগুলো যতদিন জড়িত না হয় ততদিন ভালোই থাকে। যখনকার থেকে নাম জড়িত হয় তখনকার থেকে খারাপ হয়ে যায়। ছেলে হোক মেয়ে হোক, যখন থেকে সংসার শুরু হয়ে যায় তাদের ঝামেলা। ঝামেলার কোনো শেষই নাই। সংসার জীবনে আসলে নিজেদের কোনো চাওয়া পাওয়ার কোনো গুরুত্ব থাকে না, কারণ সংসারে আরও কিছু মানুষ থাকে, তাদের জন্য নিজেদের চাওয়া পাওয়া সব বিসর্জন দিতে হয়, তারপরেও ভালো থাকা যায় না। একটা আপু আমাকে বলেছিল যে আমি এত চেষ্টা করি, তারপরেও শ্বশুরবাড়িতে কোনোদিনও ভালো হতে পারলাম না। আসলে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে যে ভালো থাকতে বা সবার সাথে মিলেমিশে থাকতে, কারণ মিলেমিশে থাকা ছাড়া তো হবে না। এসে যদি ঝগড়া করা শুরু করে দেয় তাহলে তো হবে না। আসলে ওই আপুর মতো সবাই, কারণ সবাই চেষ্টা করে আগে মানিয়ে গুছিয়ে নিতে, ভালো থাকতে, একটু বুঝতে। যখন দেখে যে না, বুঝতে বুঝতে সবাইকেই বোঝে, কিন্তু শুধু ওনার কাজটাই বোঝে না কেউ। আর স্বামী নামক যে লোকটা থাকে, ওই লোকটা শুধু বাবা মা ভাই বোন সবাইকেই বোঝে, শুধু বউ বাদে। আসলে বউ যাদের বোঝে, তারা কখনোই স্বামীরা বোঝে না। পরের বাড়ির মেয়েটাকে যদি একটু বুঝে শুনে চলা যায়, একটু সম্মান করা যায়, একটু ভালোবাসা যায়, তাহলে সব কিছু নিয়ে মিলেমিশে থাকা যায়। আসলে তখন মনে করো তো পরের বাড়ির মেয়ে, সম্মান করে কি হবে, আদর করে কি হবে, কিন্তু বিয়ে তো করা হয়েছে ওকে এই সম্মান দেওয়ার জন্যই। এটা মানুষ বোঝে না। বাবা মা ভাই বোন সবারই আপন, কিন্তু ওই স্ত্রী ছাড়া পাশে কেউ থাকবে না একটা সময়, তখন মনে হবে। কিন্তু তখন মনে করে তার লাভ নেই। তখন ওই বইয়ের মনে অনেক কষ্ট, হাজারো কষ্ট জমা হয়ে থাকে। তখন ওই বইয়েরও ওই কথাগুলো শুনতে আর ভালো লাগে না। যে আপুটা বলেছে হাজারো চেষ্টা করেছে মানিয়ে গুছিয়ে নেওয়ার, কিন্তু হয়নি। আসলে ওনার মতো সবারই কষ্ট লাগে, আমারও কষ্ট লাগে। সবাইকে চারপাশে দেখি এরকম, সবাই যেন ভালো থাকে সেই দোয়া করি। কিন্তু কেমনে ভালো থাকবে, আসলে হয় না, হয়ে ওঠে না। সব ছেলেদের বুঝ দান হোক, সব মেয়েরা বুঝুক, সবাই যদি মিলেমিশে বুঝে একটু ভালোভাবে থাকার চেষ্টা করে। আসলে ভালো হয়ে থাকার চেষ্টা করলেই কী হবে, সংসারের মধ্যে অনেক লোক থাকে অনেক রকম। একজন যদি আর একজনকে বোঝে, অন্যজন আবার খোঁচা মেরে জিনিসটা নষ্ট করে দেয়। আরও আশেপাশের কত লোকজনই থাকে খোঁচা মারার জন্য। খোঁচা মারার জন্য লোকের কোনো অভাব থাকে না, কিন্তু ভালো কাজ করার জন্য লোক একটাও খুঁজে পাওয়া যায় না। যাই হোক, কথা বলতে বলতে রান্না শুরু করে দিলাম। এখানে একটু মাছের ডিম বোনা করে নেব। মাছের ডিমটা আমি ভালোভাবে চেটকিয়ে নিয়েছি, কারণ না চেটকিয়ে নিলেই মাছের ডিমটা আমান থেকে যাবে, ওটা ভালো লাগবে না খেতে। এর জন্য চেটকিয়ে যদি মাছের ডিমটা বের করে নেওয়া যায়, তাহলে ওটা খেতে ভালো লাগে। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। মাছের ডিমে সব মশলা দিয়ে দিয়েছি। এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন, একটু মরিচের ফাঁকি, একটু হলুদের ফাঁকি, সব দিয়ে গলিয়ে নিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে ঢেলে দিলে পরে ওরকম দলা দলা থাকবে না। দলা পাকায় থাকলে ভিতরে ওরকম মশলা ঢোকে না, এর জন্য খেতে ভালো লাগে না।
আর এরকমভাবে দিলে পরে দলা পাকা না থাকলে পরে ঝুরা ঝুরা হবে, খেতে ভালো লাগবে। আসলে ভালো মন্দ, কষ্ট দুঃখ সব নিয়ে জীবন। যদি মানুষের শুধু সুখই থাকতো তাহলে সে কষ্টটা কখনো বুঝতো না, আর যদি মানুষের কষ্ট সবসময় থাকতো সে সুখটা কখনো বুঝতো না। বেশিরভাগ মানুষেরই কষ্ট দুঃখ নিয়ে সব কিছু জীবন মিলিয়ে থাকে। আসলে শুধু যদি সুখই থাকে জীবনে তাহলে কষ্টের কথা মনে থাকবে না, এবং ওর তো কোনো কষ্ট বা কোনটা দুঃখ সেটা সে বুঝবেই না, সেটা না বুঝলে তো জীবন চলবে না। এর জন্যে কষ্ট দুঃখ সব নিয়ে মানিয়ে গোছায় নিয়েই চলতে হবে জীবনে। আসলে নিজের কষ্ট অন্যর কাছে বললে বলবে ধৈর্য ধরো ধৈর্য ধরো, আসলে যখন ধৈর্য ধরতে না পারে তখনই অন্যর কষ্টটা মানুষের কাছে বলে।